কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, তোমরা এই কথা বলো। তার মানে নবীকে আল্লাহ আদেশ করেছেন, নবী এই কথা আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার ধন সম্পদ, আমার মাল, সব কিছু কার জন্য? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে আল্লাহর জন্য। ও ভালুকাবাসী, এখানে আমার মনে হয় 2 জেলার মানুষ, গাজীপুর জেলার মানুষও আছেন, ময়মনসিংহ জেলার মানুষও আছেন, অন্য অন্য জেলারও আছেন। হ্যাঁ ভাইয়েরা, দিলের কান দিয়ে শুনুন, আল্লাহর ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর ইবাদত যদি আপনি ছেড়ে দেন, কেন জানি মহান আল্লাহ আপনাকে আমাকে একটি রেড সিগন্যাল দিয়েছেন। কি সিগন্যাল দিয়েছেন আল্লাহ? আমার ভাইয়েরা, গাজীপুরের মেয়র অথবা বালুকার মেয়র, এই এলাকার মেয়র তো সবুজ সাহেব ছিলেন না, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম সাহেব, উনি এখন দেশে নেই, এখন ইয়ালাভ শেষ, এখন অন্য কথা কোন। যাই হোক, একটি উদাহরণ, জাহাঙ্গীর সাহেব যদি কোনো একটা লোককে বলে, এই অমুক সাহেব, মেম্বার সাহেব, তোমার বালুকায় যদি কিছু হয় আমি দেখব, বলেন তো ওনার কোনো সমস্যা হবে? আরো একটু আওয়াজ করে বলুন, সমস্যা হবে? কোনো কারণবশত যদি ওবায়দুল কাদের বলতো, মেম্বার সাহেব আপনাকে দেখব, সমস্যা নাই, ঠিক কিনা? সমস্যা হইতো? আর যদি ওবায়দুল কাদের বলতো, মেম্বার সাহেব আপনারা যেন আগামীকাল রাত 10টার আগে আর এই জামির দিয়া দেখি না, থাকতে পারবে? সম্ভব না। এখন তো তারাই পালায় গেছে। এই লোকটা খুব বেশি বলতো খেলা হবে, মাইন্ড করেন না, লোকটা খুব বেশি বলতো খেলা হবে। এখন কোথায়? উনার এলাকার একজন বৃদ্ধা মহিলা, আমি ফেসবুক টিপতে টিপতে তো অনেক কিছু আয়ে যায়, আপনারই বা এই জায়গাটায় অপঞ্জত কয়, দোস্ত তুমি টিপো কেমনি? তো টিপতে টিপতে একদিন দেখি এক বৃদ্ধা মহিলা তার জেলারে বলতেছে, ওবায়দুল কাদের সাহেব, বা এই বেটা তুই কি খেলবে? 4টা বিয়া করে একটা বাচ্চা নিতে পারছ না, তোর খেলার কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলতো খেলা হবে, খেলা হবে, এদেশের আলেমদেরকে নিষ্পেষিত করার জন্য, ইসলাম বাংলাদেশ থেকে বিদায় করার জন্য যারা বলতো খেলা হবে, আসো খেলা হবে, তোমরা এখন কোথায়? আমরা আছি, আমরা থাকবো। আওয়ামী লীগের বাড়ি থাকলে মাইন্ড করেন না, খারাপ মানুষকে কখনো সাপোর্ট দিবেন না, এটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, কেউ সাপোর্ট করবেন না। জালেমদেরকে যদি আপনি সাপোর্ট করেন, এই জালেমদের সাথে আপনার এভাবে দেশ থেকে লজ্জিত অপমানিত হয়ে শিশু কোমলমতি ছাত্রদের কাছে অপমানিত হয়ে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন আমাদের কাবাকে ভাঙতে এসেছিল আবাবিল, এটা কোনো মানুষ প্রাণী ছিল নি, ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ এত বড় বেঈমানকে নিষ্পেষিত করে দিয়েছে। আপনাকেও নিষ্পেষিত করে দিয়েছে। মাত্র স্টুডেন্ট ফুলাবাইন ওই দিন আগে আবার আয়া কইছে, কয় আমি তো আমার স্টুডেন্টের এই যে 2-4-5 দিন আগে মনে আছে না, উনি বলছে লাইভে আইসা যে আমি তো স্টুডেন্টারে জানুয়ারিতেই এই বই তুলে দেই, এখন কই ফেব্রুয়ারি চলে গেছে, দেয় না তো। যাদেরকে তুমি বই দিতে, এরাই তোমাকে শরীরের তাজা রক্ত দিয়ে আবু সাইদের মতো, মুগ্ধর মতো ভাইয়েরা জীবন দিয়ে তোমাকে দেশ থেকে তাড়িয়েছে।
আসুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি রেড সিগন্যাল দিয়েছেন আপনাকে আমাকে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইসতাতা'তুম আও তানফুযু মিন أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان যদি আমার ইবাদত করতে ভালো না লাগে, কি করতে ভালো না লাগে, তাহলে আমার আসমান এবং জমিনের এরিয়া ছেড়ে দাও। ও বালুকা গাজীপুরবাসী, বলুন, মহান আল্লাহ বলেছেন তার ইবাদত করতে যদি ভালো না লাগে, আপনি বলুন তো আল্লাহর সৃষ্টি সীমানা ছেড়ে দেওয়ার জন্য যে আল্লাহর সিগন্যাল দিয়েছেন, আপনাকে আমাকে বয়ে দেখিয়েছেন, বলেন আপনি আমি কোথায় গেলে যেই জায়গাটা হবে আল্লাহর সীমানা নয়, যেখানেই যাবেন সেখানে সেই জায়গাটা কার? আমার ভাইরা, রব যদিও আপনাকে আমাকে রেড সিগন্যাল দিয়েছেন, আল্লাহ বলেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি জানি তোমরা পারবে না, সব দিকেই ক্ষমতা আমি আল্লাহর। আমার ভাইরা, আবার কি সুন্দর আপনার আমার রহমান মালিক আল্লাহ দয়ালু কিভাবে আবার সান্ত্বনা দিয়েছেন, বলছেন ওরে গোলাম, ওরে আমার বান্দীরা, আমি জানি তোমরা যেতে পারবে না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমরা গাজীপুর যাব, ওই জায়গা কার? ইন্ডিয়ায় যাব কার? মালয়েশিয়া, দুবাই, পৃথিবীর যে কোনো জায়গায় যাই, এই জায়গাটা কার? আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুতরাং আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না, তাহলে ইবাদত করতে হবে কার জন্য? এই জন্য আল্লাহ কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উলামায়ে কেরাম বসে আছেন, ওয়াকাযা, আল্লাহ বলেন আমি রায় দিয়েই দিয়েছি, আমি সিদ্ধান্ত করে ফেলেছি, আমি ফাইনাল করে ফেলেছি, ইবাদত করতে হবে একমাত্র কার? আর পাশাপাশি আল্লাহ বলেছেন তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। আসুন, আমি আলোচনা অন্যদিকে নিয়ে গেছিলাম। আমি যে কোরআন কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা নিয়ে অন্তত পক্ষে 20টা মিনিট কথা বলবো। বসবেন তো ইনশাআল্লাহ? খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতের ভিতরে দিয়েছে। আসুন, আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন আমরা একটু খোলাসা করি। মুহতারাম সভাপতি অসুস্থ মুরব্বী মানুষ, উনাকে কষ্ট দিয়ে কোনো আলোচনা হয় না, তারপরে হুজুর যেহেতু বসে আছেন একটু কষ্ট দেই। কোরআন কারীমে সূরাতুল আল ইমরানের আয়াতে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে
বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মন এদিক সেদিক দিবেন না, আমার দিকে তাকিয়ে থাকুন, একটু বুঝুন এই জায়গাটা, একটু খোলাসা করি আল্লাহ কি বলছেন। দেখেন কত বড় কথা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভাইরা একটু কষ্ট করে আপনারা সামনে আগায় বসেন, একটু হালকা একটু জিকির করেন, আর একটু আগান। 20 সেকেন্ডের মধ্যে নাড়াচাড়া করলে আলোচনাটা এলোমেলো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা থাকলে কেউ বসে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তোমরা যারা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলো আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমার নবীকে অনুসরণ করো। লম্বা আলোচনা এই আয়াতের শানে নুজুল আছে, অনেক কথা রয়েছে, শর্ট করে বলছি। যারাই তোমরা বলো আল্লাহকে ভালোবাসো, তারা যেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা যেন অনুসরণ করে। আর তারা যদি অনুসরণ করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তোমরা বলা লাগবে না যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব, কেননা আমি গফুর আর রহিম। ও বালুকা গাজীপুরবাসী, আসুন আমরা রাসূলকে কেন অনুসরণ করব, কেন তাকে আমরা দেখে দেখে চলবো, তার আদর্শ কেন মানব? আর আদর্শ যদি আমরা না মানি, তাহলে আমরা দুনিয়ায় মুসলিম দাবি করেও, ইমানদার দাবি করেও জাহান্নামে যাব। আমার ভাইরা, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু কথা বলেছেন, যারা নবীকে অনুসরণ না করে জাহান্নামে গিয়েছে। আছে না নাই? আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট অবস্থায়, পেটে থাকা অবস্থায় তার বাবাকে হারিয়ে ফেলেছে। কয় বছর বয়সে তার মাকে হারিয়েছে? 6 বছর। মাশাআল্লাহ, আপনাদের স্মরণ আছে। 6 বছর পরে যদি একটা মানুষ মা এবং বাবা হারিয়ে যায়, এই মানুষটার আসলে হাল ধরার কেউ থাকে? আমার মায়েরা, ওই 6, 7, 8 বছরের ভিতরে তার দাদাও দুনিয়া থেকে চলে গেল। এখন তার হাল ধরার কেউ নাই। তাকে নিয়ে গিয়েছিল তার চাচা আবু তালিব। কে নিয়ে গেছে? আবু তালিব নিয়ে গেল। তাকে কোলে কাকে আদর করে বড় করেছে। আবার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কষ্ট দেন নাই। আবু তালিব কোনো কাজে তাকে কষ্ট দেন নাই। তার আদর যত্নতে সমস্যা নাই। তার দিনের কাজে কোনো বাধা দেয় নাই। খাওয়া পড়ায় কোনো সমস্যা নেই। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর করে বড় করেছেন। এক কথায় কোনো দিক থেকে তার কমতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পারলেন তার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মুমূর্ষু অবস্থায়, সরখাত অবস্থায়, আল্লাহর নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবের বাড়িতে গেলেন। দেখে ঠিকই মুহাম্মদ মুমূর্ষ হযরত নবীজি আমার আবু তালিবের বাড়িতে গিয়ে দেখেন আবু তালিব মুমূর্ষ অবস্থায়। এবার চাচার পাশে গিয়ে বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও চাচা, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আবার আপনার নবী বিশ্ব নবী আবু তালিবকে যখন ওই কথা বললেন, এবার তার পাশে দাঁড়িয়ে আছিল কিছু সাঙ্গপাঙ্গ। যেমন এই দেশেও সাঙ্গপাঙ্গ আছে না নাই? যখন এই দেশে অনেক কাজ শুরু হয়ে গেছিল, আসলে শেখ হাসিনা যে পলাতে হবে এই কাজটা শেখ হাসিনাকে বুঝতেও দেয় নাই। এই যে বড় বড় কয়টা শয়তান আছে, এই যে উবাইদুল কাদের, এটা একবারে বুঝতেই দেয় নাই। ভাবছে কয়দিন চিল্লায় চিল্লায় আর ঠিক হয়ে যাব, অন্য অন্য দলের মতো সাঙ্গু পাঙ্গু কয় শেখ হাসিনা। আর এটা কিছুই না ম্যাডাম, দেখাইতেছি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু তালিবের পাশে বসে বললেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাশে সাঙ্গপাঙ্গ ছিল আবু জাহেল, উতবা, সাইবা, আরো বড় বড় শয়তানরা ছিল। বলল, ও আবু তালিব, তোমার এত বড় বংশ, তোমার এত বড় সম্মান এই মক্কাতে, এই সম্মান তুমি কি ধূলিসাৎ করে দিবে? তুমি কি তোমার বংশে চুলকালি দেবে? এই শেষ মুহূর্তে তোমার বাতিজার কালেমা তুমি মেনে নেবে? আবু জাহেল, উতবা, সাইবার কথা শুনলেন, আবু তালিব আর পড়েন নাই। এই অবস্থায় আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও বালুকাবাসী, গাজীপুরবাসী, একটু কানটা দিয়ে শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার চাচার জন্য আমি কোনো উপকার করতে পারলাম না, আমি জান্নাতের পথটা দেখিয়ে দিতে পারলাম না। চাচাই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মানুষ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটু মন খারাপ হয়েছে, খারাপ লেগেছে। খারাপ লাগার তো কথাই, এতটা বছর তাকে আদর স্নেহ করে বড় করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন যখন খারাপ হয়ে গেল, কোরআন কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কেবলমাত্র একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ নবী বিশ্ব নবী হতাশা হন নাই, আর হাল ছাড়েন নাই। আবু তালিবকে যখন কবরস্থ করা হলো, কবরের পাশে গিয়ে আপনার আমার নবী দোয়া শুরু করলেন, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আবারও কোরআন কারিমের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। কোন নবী, কোন ইমানদার, কোন ভালো মানুষের উচিত নয় কোন